আমরা যারা শিং মাছ রান্না খেয়েছি তারা জানেন যে এটি কতটা মজার যদি একে প্রপার ওয়েতে কুক করা যায়। শিং মাছ রান্নার জন্য মশলার বিশেষ একটা অনুপাত জানা প্রয়োজন, না হয় অনেক ক্ষেত্রে অতিরিক্ত মশলার গন্ধ এর স্বাদকে নষ্ট করে দিতে পারে। আজকে আমি খুব ইজি ওয়েতে শিং মাছ ট্রাই করে দেখাবো। গত ভিডিওতে একটি চিকেন রেসিপি দিয়েছিলাম, আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে গরম করে নেব। তারপর 1/3 কাপ পেঁয়াজ, 1 পিস দারুচিনি ও 2 পিস এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর এতে রসুন 1 টেবিল স্পুন, 1/4 টিস্পুন আদা দিয়ে লো হিটে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব যাতে এর কাঁচা গন্ধ না থাকে। অতঃপর 1/2 কাপ পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর গুঁড়া মরিচ 1 টিস্পুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন টালা জিরা গুঁড়া, 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবং 7-8 মিনিট কষিয়ে নেব। অতঃপর ভালোভাবে পরিষ্কার করে 300 গ্রাম শিং মাছকে কষানো মশলাতে দিয়ে দেব। আমি শিং মাছ পরিষ্কার করার সিম্পল একটি উপায় ভিডিওর শেষে বলে দেব। অতঃপর আবারও 1/2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব এবং মাছগুলো 10 মিনিট কষিয়ে নেব। আসলে রান্নার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্তরিকতা। আপনি যদি আন্তরিকতার সাথে সম্পূর্ণ ফোকাস দিয়ে রান্না করেন তাহলে আপনি নিজেই এর রেজাল্ট দেখতে পাবেন। অতঃপর মাছগুলো ভালো করে কষানো হলে এতে 1 কাপ পানি দিয়ে 15 মিনিট কুক করে নেব। একটু পর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নেব। অতঃপর একটি টমেটো কেটে দিয়ে দেব এবং এর সাথে 4-5টি কাঁচা মরিচ ও দিয়ে দিলাম। তারপর পরিমাণমতো ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোমতো নেড়ে নিব। বুঝতেই পারছেন ধনিয়া পাতার ঘ্রাণ আর টমেটোর অসাধারণ লুমুক খাওয়ার আগেই জিভে জল এনে দেবে। তারপর 5 মিনিট পর চুলা বন্ধ করে দেব। আমাদের শিং মাছ পরিবেশনের জন্য প্রস্তুত। তো শিং মাছ পরিষ্কার করার ক্ষেত্রে জীবিত শিং মাছকে প্রথমে লবণ দিয়ে নিস্তেজ করে নেবেন। তারপর ছাই দিয়ে বা শুকনো নেকড়া দিয়ে ধরে এর কাটা এবং নাড়িভুড়ি পরিষ্কার করে নেবেন এবং একটি তারমাজন দিয়ে ঘষে ঘষে ভালোমতো একে পরিষ্কার করে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দিলাম যেখানে বিস্তারিত বলা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।